আপনারা অনেকেই জানেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। এই 13টি খণ্ডের নাম আমরা মনে রাখতে পারি না, কারণ এই 13টি খণ্ডের নাম তুলনামূলকভাবে একটু কঠিন। কিন্তু আমরা একটি ছন্দের মাধ্যমে খুব সহজেই সম্পূর্ণ 13টি নামই আমরা খণ্ড আকারে মনে রাখতে পারবো। ছন্দটি হচ্ছে: বৃন্দাবনের তাম্বুলে বংশীর জন্ম, বিরহের ভারে নৌকা বানিয়ে যমুনার কালিদমন ছাত্রদের হারদান করিলেন। এখানে 13টি খণ্ড দেখেন, এখানে মোট 13টি ওয়ার্ড রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপনারা যদি 13টা খণ্ড মনেও না থাকে, এই 13টার মাধ্যমে আপনারা বলতে পারবেন 13টা খণ্ড রয়েছে। এখন আসুন খণ্ডগুলোর নাম কি আমরা জেনে নেই। এখানে বৃন্দাবনের, এখানে হচ্ছে বৃন্দাবনের মানে বৃন্দাবন খণ্ড, বৃন্দাবন খণ্ড সবগুলোর সাথে শুধু খণ্ড যোগ করে দেবেন। তাম্বুলে হচ্ছে তাম্বুল খণ্ড, বংশীর হচ্ছে শুধু বংশী খণ্ড, র বাদ যাবে। জন্ম হচ্ছে জন্মখণ্ড, বিরহের অর্থাৎ এখানে হচ্ছে বিরহ খণ্ড, ভারে এখানে হচ্ছে ভারখণ্ড, এখানে নৌকা খণ্ড, এখানে বানিয়ে হচ্ছে বাণীখণ্ড, যমুনার হচ্ছে যমুনা খণ্ড, কালীয় দমন খণ্ড, এখানে ছাত্রদের হবে এখানে ছত্রখণ্ড। তারপরে এখানে হার দান, এখানে দুইটা রয়েছে, একটা হবে হার খণ্ড আর একটি হবে দান খণ্ড। এটা কিছু হবে না। তাহলে দেখেন আমরা কিন্তু একটি ছন্দের মাধ্যমে খুব সহজেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ডের নাম মনে রাখতে পারবো। ধন্যবাদ।